আপনার হাতে থাকা নরমাল ফোনটার মাধ্যমে আপনি চাইলে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা ছবির মতো আপনার যেকোনো নরমাল ছবিটাকে খুব সহজে এডিট করতে পারবেন, তাও আবার মাত্র একটা ক্লিকে। কিভাবে করবেন? ফোনে থাকা স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন। যেকোনো নরমাল ছবিকে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা ছবির মতো এডিটিং করতে আমাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা প্লে স্টোরে চলে আসবো। দেন এখান থেকে ফেস অ্যাপ লিখে আমরা এই অ্যাপটির লগো থেকে অ্যাপটি ইনস্টল করে নিব। দেন আপনারা যখন প্রথম পর্যায়ে অ্যাপসটি ইনস্টল করবেন, আপনাদের থেকে বেশ কিছু পারমিশন যাবে, তো আপনারা পারমিশনগুলো দিয়ে নেবেন। দেন এখান থেকে আপনাদের ফোনের গ্যালারিটা শো করবে। তো আপনি যে পিকচারটাকে এডিট করতে চাচ্ছেন, তো ওই পিকচারটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে অনেক অপশন পেয়ে যাবেন এডিট করার জন্য। তো এখান থেকে আপনারা অনেক কিছু এডিট করে নিতে পারবেন। দেন এখান থেকে ব্লার এই অপশনটিতে টাচ করে দিবেন। দেন এখান থেকে বুকে এই অপশনটিতে টাচ করে দিবেন। দেন এখান থেকে দেখেন আমার পিকচারটার পিছে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা কিন্তু ডিএসএলআর ক্যামেরাতে তোলা ছবির মতো ব্লার হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনারা চাইলে ব্লারটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই অপশনে টাচ করে দিলে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এখান থেকে সেভ অপশনে টাচ করে দিলে কিন্তু ছবিটা পিকচারটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ব্যাকগ্রাউন্ডের পিছে আকর্ষণীয় বেশ কিছু ব্যাকগ্রাউন্ডও অ্যাড করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করার জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ড এই অপশনটিতে টাচ করে দিবেন। দেন এখান থেকে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো আপনাদের ছবিতে যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট হয় সেরকম একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারেন। এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেন আপনি যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করবেন সেটা সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই এই অপশনটিতে টাচ করে দিবেন। দেন এখান থেকে সেভ বাটনটিতে টাচ করে দিলে আপনার কাঙ্ক্ষিত ছবিটি কিন্তু আপনার ফোনে থাকা গ্যালারিতে সেভ হয়ে যাবে।